আজ আপনাদের জানাবো হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনপঞ্জি প্রথম থেকে শেষ পর্যন্ত। 1920 সালের 16 জুন বেনারসে মামার বাড়িতে তাঁর জন্ম। বাবা কালিদাস মুখোপাধ্যায়, মা কিরণবালা দেবী। 1928 সালে বর্তমান দক্ষিণ 24 পরগনার বহরু গ্রাম থেকে কলকাতায় এসে ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনের বাড়িতে এসে বসবাস শুরু করেন। 1929 সালে নাসিরুদ্দিন মেমোরিয়াল স্কুলে প্রাথমিক স্তরে ভর্তি হয়ে 1934 সালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে সপ্তম শ্রেণীতে ভর্তি। 1935 সালে প্রথম বেতারে গান পরিবেশন করেন। সাহিত্যে নেশাগ্রস্ত হয়ে 1936 সালে সাহিত্যিক বন্ধু সুভাষ মুখোপাধ্যায়, সন্তোষ কুমার ঘোষ, রমাকৃষ্ণ মৈত্র প্রমুখের সঙ্গে একযোগে প্রতিষ্ঠা করলেন কল্যাণ সাহিত্য সভা। এই সময়ে নিয়মিতভাবে গল্প লেখা শুরু করেন। 1937 সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল বিভাগে ভর্তি হন। এই বছরই কলম্বিয়া রেকর্ডস থেকে প্রথম বাংলা আধুনিক গানের রেকর্ড করলেন। সেই বছরই দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয় তার। 1938-এর শেষ দিকে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং শেখা এবং গানের টিউশন শুরু করেন। 1940 সালে প্রথম প্লেব্যাক নিমাই সন্ন্যাস ছবিতে। এই বছরই কমল দাশগুপ্ত সুরে প্রথম হিন্দি গীতের রেকর্ড করলেন। এই বছরই প্রথম বেতারে মহিষাসুর মর্দিনীতে গানে অংশগ্রহণ করেন। প্রথম হিন্দি ছবি মীনাক্ষীতে প্লেব্যাক করলেন 1942 সালে। 1943 সালে প্রথম নিজের সুরে বাংলা আধুনিক গান রেকর্ড করলেন। 1944 সালে পঙ্কজ মল্লিকের অনুপস্থিতিতে বাণী কুমারের অনুরোধে বেতারে মহিষাসুর মর্দিনী গীতি আলোক্যেতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেন। এই বছরই প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করলেন। 1945 সালে বেলা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে। এই বছরই প্রথম সুযোগ এলো পূর্বরাগ ও অভিযাত্রী ছবি দুটিতে সঙ্গীত পরিচালনা করার। 1947 সালে পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের জন্ম। 1949 সালে ভি শান্তারামের ডাকে শিব শক্তি ছবির সঙ্গীত পরিচালনার জন্য মুম্বাই গমন, কিন্তু এটি বাস্তবায়িত হয়নি। এই বছরেই গাঁয়ের বধূ গানের রেকর্ড প্রকাশ এবং অচিরেই অসম্ভব জনপ্রিয়তা লাভ। 1951 সালে চিত্র পরিচালক হেমেন গুপ্তর আহ্বানে মুম্বাই গিয়ে তার পরিচালিত ফিল্মিস্তান প্রযোজিত আনন্দমঠ ছবির সঙ্গীত পরিচালনা এবং একই সঙ্গে মাইনে করা সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মিস্তানে যোগদান। 1952 সালে মুম্বাইতে পাকাপাকিভাবে স্থায়ী আস্তানা গ্রহণ করেন এবং শচীন দেব বর্মনের সুরে জাল ছবিতে প্লেব্যাক করেন, যা জনপ্রিয় হয়। লতা মঙ্গেশকরকে দিয়ে প্রথম রবীন্দ্রসঙ্গীত গাওয়ালেন 1953 সালে। 1954 সালে ফিল্মিস্তানের নাগিন ছবির সঙ্গীত পরিচালক হিসেবে ভারতজোড়া খ্যাতি লাভ করেন। এই বছরই কন্যা রানু মুখোপাধ্যায়ের জন্ম। 1955 সালে সাবমোচন বাংলা ছবির সুরকার হিসেবে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। 1958 সালে প্রযোজনা করলেন নীল আকাশের নিচে, পরিচালক মৃণাল সেন। প্রথম বিদেশ যাত্রা অর্থাৎ রোম, লন্ডন ও পূর্ব আফ্রিকা 1959 সালে। 1960 সালে মা কিরণবালা দেবীর মৃত্যু এবং এই বছরই গীতাঞ্জলি পিকচার্সের ব্যানারে প্রথম হিন্দি ছবি প্রযোজনা করলেন 20 সাল বাদ। 1962 সালে চীন ভারত যুদ্ধের কারণে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে ইডেনে উদ্যানে শিল্পীদের ক্রিকেট ম্যাচের আয়োজন করেন। 1964 সালে ওয়েস্ট ইন্ডিজ ও সুরিনামে সফর ও বিপুল সম্বর্ধনা লাভ করেন। 1967 সালে VFGA পুরস্কার লাভ করেন। 1971 সালে তুষারকান্তি ঘোষ প্রমুখ বিশিষ্টবর্গের সঙ্গে লন্ডনে
বঙ্গীয় সাহিত্য সম্মেলনে যোগদান করেন। 1972 সালে বাংলা ছবি অনিন্দিতা প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেন এবং কনরাড রুক্স এর ইংরেজি ছবি সিদ্ধার্থের সঙ্গীত পরিচালনা করেন। 1972 সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ সফর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ। 1975 সালে আত্মজীবনী আনন্দধারার প্রথম প্রকাশ হয়। 1980 সালে বৈদানিকের তরফে রবীন্দ্রসঙ্গীতাচার্য উপাধি প্রদান করেন শ্রদ্ধেয় শৈলজরঞ্জন মজুমদার। এই বছরই নিজ উদ্যোগে কলকাতার রবীন্দ্র সদনে প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। 1985 সালে সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লতা মঙ্গেশকরের উপস্থিতিতে বিরাট সম্বর্ধনা দেন। এই বছরই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট প্রদান করা হয় তাকে। 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। লালন ফকির ছবির গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পান। 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডি.লিট দিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। 1989 সালে বাংলাদেশ সফরে অসাধারণ সম্বর্ধনা লাভ করেন এবং এই বছরই 23শে সেপ্টেম্বর বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।